आज हमारे आलोच्य विषय हलो क्लास 8 लेसन 8 द हैपी प्रिंस बाई ऑस्कर वाइल्ड एर पार्ट 3 आज के আমরা আলোচনা করে নেব। এর আগেই এই চ্যানেলে পার্ট 1 পার্ট 2 টি আলোচিত হয়েছে, আজ পার্ট 3 টি আলোচিত হবে এবং এর যদি পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও দেখো আমাদের ওয়েবসাইট লিংক www.studysolves.com থেকে তোমরা কিন্তু সহজেই ডাউনলোড করে নিতে পারো। ক্লাস 8 এর অন্যান্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। এছাড়া ক্লাস 8 প্লেলিস্টে গিয়ে ক্লাস 8 ক্লিক করলেও সেখান থেকেও সব পাওয়া যাবে। তাই দেরি না করে আমরা প্রথম দুটো অংশের পুনঃস্মরণ করে নিই, অর্থাৎ সেখানে কী ঘটেছিল। পর্দা উঠতেই মঞ্চে সুখী রাজপুত্রের স্ট্যাচু দেখা যায়, যে একটি স্তম্ভের উপর দাঁড়িয়ে। তার শরীর সোনালী পোশাক ও হাতে রত্নখচিত তরবারি, চোখে নীলকান্ত মণি। তিনজন ছাত্র মঞ্চে প্রবেশ করে সুখী রাজপুত্রের বিষয়ে আলোচনা করে বেরিয়ে যায়। একইভাবে একটি লোক ও শিশুসহ মহিলা তাই করে। এরপর চাতক বেশি একজন প্রবেশ করে মঞ্চে ও সুখী রাজপুত্রের মূর্তির নিচে আশ্রয় নিতে গিয়ে তার চোখের জলে চমকে ওঠে। সুখী রাজপুত্র তার জীবনের কথা বলে ও এখন শহরের বিভিন্ন স্থানে থাকা দুর্গতদের সাহায্যের জন্য চাতকের সাহায্য চায় এবং তাকে এক রাত তার সাথে থেকে যেতে অনুরোধ করে। এক অসহায় মহিলা যার ছেলে জ্বরে কাতর, তাকে সাহায্যের জন্য সে চাতককে তার তরবারির হাতলে চুনিটি দিয়ে আসতে বলে। কিন্তু চাতক তার বন্ধুদের কাছে মিশরে ফিরে যাওয়ার কথা বললে সুখী রাজপুত্র তাকে আরও একটা রাত থাকতে অনুরোধ করে। তারপর আমাদের ছিল দ্বিতীয় পার্ট। দ্বিতীয় অংশে কি বলেছিল, সেখানে বলেছিল চাতক সুখী রাজপুত্রের তরবারির হাতল থেকে চুনিটি খুলে নিয়ে গিয়ে সেই অসহায় মায়ের পাশে রেখে আসে। চাতক এই কাজে বেশ প্রশান্তি অনুভব করে, কিন্তু সে মিশর যাবে বলে স্থির করে থাকে। কিন্তু তখন সুখী রাজপুত্র জানায় দূরে একটি চিলেকোটা এক তরুণ নাট্যকার অসহায় অবস্থায় আছে, ও তার লেখা শেষ করতে পারছে না। তখন রাজপুত্র তাকে তার চোখ থেকে একটি নীলকান্তমণি সেই নাট্যকারকে দিয়ে আসতে বলে। চাতক এতে একেবারে রাজি হয় না, কিন্তু অবশেষে যায় ও নাট্যকারের পাশে নীলকান্তমণিটি রেখে আসে। ফিরে এসে চাতক জানায় যে এবার অবশ্যই তাকে মিশরের উদ্দেশ্যে রওনা হতে হবে, কিন্তু রাজপুত্র তাকে থেকে যেতে বলে ও বলে শহরের চৌরাস্তায় থাকা একটি মেয়েকে সাহায্যের জন্য তার অন্য চোখের মণিটিও দিয়ে আসতে হবে। তারপর কি হয়েছিল সেটি জানার জন্য কিন্তু আমাদের পার্ট 3-তে যেতে হবে। এখানেও প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটির অর্থ দেওয়া রয়েছে ও গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণও দেওয়া রয়েছে। স্ট্যাচু বলছে প্লিজ হেল্প মি, দয়া করে সাহায্য করো আমায়। লিটল সোয়ালো, ছোট্ট চাতক, আমায় দয়া করে সাহায্য করো। দ্য সোয়ালো প্লাক্স, চাতক উপড়ে নিল। দ্য আদার সাফায়ার, অন্য নীলকান্তমণিটি ফ্রম দ্য প্রিন্সেস আই, রাজপুত্রের চোখ থেকে অন্য নীলকান্তমণিটি উপড়ে নিল। হি গোজ, সে গেল টু দ্য কার্ডবোর্ড কটেজ, কার্ডবোর্ডের কুটিরের দিকে, অ্যান্ড রিমুভ, সরালো দ্য কার্টন, পর্দাটি। আর লিটিল গার্ল, একটা ছোট্ট মেয়েকে ইজ ডিসকভার্ড, দেখা গেল উইপিং, কাঁদছে ইনসাইড, ভিতরে দেখা গেল একটা ছোট্ট মেয়ে কাঁদছে, যে মেয়েটার পায়ে কোনো কিন্তু জুতো নেই। দ্য সোয়ালো, চাতক ফ্ল্যাপস, নাড়ালো ইটস আর্মসের হাত দুটি, অ্যান্ড গোজ ইন, ভিতরে গেল। চাতক হাত নাড়ার ভঙ্গি করে ভিতরে গেল। হি ড্রপসে, ফেলে দিল দ্য সাফায়ার, নীলকান্তমণিটি, ইন্টু দ্য গার্লস, অ্যান্ড মেয়েটির হাতে সে নীলকান্তমণিটি ফেলে দিল। গার্ল, মেয়েটি বলছে দ্যাট সো নাইস, এটা তো খুব সুন্দর। হি লুকস আপ, সে তাকালো, অ্যামেজড, অবাক হয়ে তাকালো মণিটি হাতে পেয়ে। দ্য সোয়ালো ফ্লাইজ আউট, চাতকটি উড়ে যায়। হি পুল, সে টেনে দিল দ্য কার্টন ব্যাক, পর্দাটি আবার। ফ্লাইজ, উড়ে গেল টু দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজপুত্রের কাছে। চাতক পর্দাটি টেনে দিয়ে আবার সুখী রাজপুত্রের কাছে উড়ে গেল। দ্য স্টেজ লাইট, মঞ্চের আলো চেঞ্জেস টু ব্লু, মঞ্চের আলো পাল্টে নীল হলো, অর্থাৎ আবার রাত্রি। সোয়ালো বলছে ইউ আর ব্লাইন্ড নাও, সুখী রাজপুত্র তুমি এখন অন্ধ। সো তাই আই মাস্ট, আমি অবশ্যই স্টে থাকবো, উইথ, সঙ্গে, ইউ তোমার, অলওয়েজ, সর্বদা, তাই আমি সর্বদা তোমার সাথে থাকবো। বাট ইটস টু কোল্ড এয়ার, কিন্তু এখানে তো বড্ড ঠান্ডা। চাতক বলল তুমি এখন অন্ধ, তাই আমি সর্বদা তোমার সাথে থাকবো, কিন্তু বড্ড এখানটায় ঠান্ডা। পরের অংশে বলছে স্ট্যাচু বলছে নো লিটল সোয়ালো, না ছোট্ট চাতক, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে, তুমি অবশ্যই উড়ে যাবে, টু ইজিপ্ট, মিশরে, অ্যান্ড দ্য সান, এবং রোদে তুমি চলে যাবে। তো এখানে প্রচুর ঠান্ডা, তুমি রোদের জায়গায় চলে যাবে। সোয়ালো বলছে আই অ্যাম স্টেইং, আমি থাকছি, উইথ, সঙ্গে, ইউ, আমি তোমার সাথেই থাকছি, আমি যাব না। স্ট্যাচু বলছে লিটল সোয়ালো, ছোট্ট চাতক, ইফ ইউ স্টে, যদি তুমি থাকো, ফ্লাই ওভার, উড়ে যাও, দিস ল্যান্ড, এই দেশের। টেল, বলো, মি, আমাকে, হোয়াট ইউ সি, তুমি কি দেখলে। ছোট্ট চাতক, যদি তুমি থাকো তাহলে সারা দেশটা উড়ে গিয়ে আমায় বলো তুমি চারিদিকে দেখো কি দেখছো। দ্য স্টেজ গোজ ডার্ক, মঞ্চ অন্ধকার হলো। আর ব্লু স্পটলাইট, একটা নীল স্পটলাইট, ট্র্যাক্স, অনুসরণ করছে দ্য সোয়ালো, চাতককে। মঞ্চ অন্ধকার হয়ে গেল, একটা নীল স্পটলাইট চাতককে অনুসরণ করছে। হি ইজ মেকিং, সে করছে, আ ফ্লাইং মোশন, ওড়ার ভঙ্গি। ফ্ল্যাপিং, নাড়িয়ে, হিজ আর্মস, তার হাত, দু হাত। হি রানস অ্যারাউন্ড, সে দৌড়চ্ছে চারিধারে, দ্য স্টেজ, মঞ্চের, ইন সার্কেল, গোল হয়ে। সে গোল হয়ে মঞ্চের চারপাশে উড়ে উড়ে দেখছে আর কি চারপাশে কী হচ্ছে।
দ্য স্টেজ গোজ ডার্ক, মঞ্চ অন্ধকার হয়ে গেল এগেইন, আবার স্টেজ ডার্ক, অন্ধকারই হয়ে রইল ফর 4 সেকেন্ড, 4 সেকেন্ডের জন্য অন্ধকার হয়ে রইল। অর্থাৎ চারিদিকটা ঘুরে দেখে নিল চাতক যে শহরের কি হচ্ছে। দেখো এরকম স্পটলাইট বলে, এইরকমই আলো চাতকের চারপাশে ঘুরছিল। তারপরে বলছে দেখো আর রেড স্পটলাইট, একটা লাল স্পটলাইট ফলস পড়লো অন উপরে আ বাঞ্চ অফ বেগার্স, একদল ভিক্ষুকের, ইন ফ্রন্ট, সামনে অফ দ্য স্টেজ, মঞ্চের সামনে একদল ভিক্ষুকের ওপর আলো পড়লো। দেয়ার ক্লোথেস, তাদের পোশাক, টর্ন, ছেঁড়া, দে লুক, তাদের দেখাচ্ছে হাংরি, ক্ষুধার্ত, অ্যান্ড মিজারেবল, পীড়িত। একটি লাল স্পটলাইট মঞ্চের সামনে একদল ভিক্ষুকের ওপর পড়লো, তাদের পোশাক ছাড়া ক্ষুধার্ত এবং পীড়িত দেখাচ্ছে। রানিং, দৌড়ে গিয়ে দ্য সোয়ালো ক্রস, চাতক পার হলো দ্য স্টেজ, মঞ্চ। বিফোর, সামনে, দেম, তাদের, ফ্ল্যাপিং, নাড়িয়ে, ইটস আর্ম, তার হাত, রাইট উইং, ডান দিকে, টু লেফট, পাশ দিয়ে, উইং, বাম দিক। তাহলে চাতক দৌড়ে মঞ্চ অতিক্রম করলো, তার হাত নাড়তে নাড়তে ডান দিকের পার্শ্বপথ থেকে বেরিয়ে বাম দিকের পার্শ্বপথ ঘুরে সামনে গেল। স্টেজ ডার্কেন্স, মঞ্চ অন্ধকার হলো এগেন আবার। ব্লু স্টেজ, নীল মঞ্চ, লাইট কামস, আলো এলো অন ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। মঞ্চ আবার অন্ধকার হয়ে গেল, মঞ্চের নীল আলো আবার সঙ্গে সঙ্গে এলো। এবার বলছে দ্য সোয়ালো, চাতক ফেসেস, মুখোমুখি হলো দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজপুত্র, ফ্রম দ্য লেফট, বাম দিক থেকে। চাতক বাম দিক থেকে সুখী রাজপুত্রের মুখোমুখি হলো। সোয়ালো বলছে আই স, আমি দেখলাম, মেনি আনহ্যাপি, অনেক অসুখী, অ্যান্ড আনফেড পিপিল, অভুক্ত মানুষদের, আমি অনেক অসুখী এবং অভুক্ত মানুষদের দেখলাম। স্ট্যাচু বলছে টেক, নিয়ে যাও, অল দ্য গোল্ড, সমস্ত সোনা, ফ্রম মাই বডি, আমার শরীর থেকে, অ্যান্ড গিভ দাও ইট, এটি, টু দ্য পুয়ার পিপিল, দরিদ্র মানুষদের। মূর্তি বলল আমার শরীর থেকে সব সোনা খুলে নাও আর দরিদ্র মানুষগুলোকে সেগুলোকে দিয়ে দাও, ওই সোনাগুলো খুলে নিয়ে গিয়ে, যাদের এই মাত্র দেখা গেল ভিক্ষুকদের। দ্য সোয়ালো, চাতক মেক্স করলো আ প্লাকিং মোশন, তুলে নেওয়ার ভঙ্গি, উইথ ইটস মাউথ, তার মুখ দিয়ে, অন হ্যাপি প্রিন্সেস গোল্ডেন টিউনিক, সুখী রাজপুত্রের সোনালি পোশাকের। চাতক মুখ দিয়ে সুখী রাজপুত্রের সোনালি পোশাক খুলে নেওয়ার ভঙ্গি করলো। দ্য স্টেজ ডার্কেন্স, মঞ্চ অন্ধকার হলো। দ্য সেম বেগার, সেই ভিখারিরা, হু, কিছু হবে না, সেই একই ভিখারিরা, হু অ্যাপিয়ার, যাদের দেখা গিয়েছিল প্রিভিয়াসলি আগে, আর সিন, দেখা গেল এগেইন আবার, ক্লাস্টার, দলবদ্ধভাবে অন দ্য স্টেজ, মঞ্চে। মঞ্চ অন্ধকার হয়ে গেল, মঞ্চের কিছু ভিখারিরা যাদের আগে দেখা গিয়েছিল তাদের আবার দলবদ্ধভাবে মঞ্চে দেখা গেল। তো কি হলো তাদের দেখা যাক, তাদের কীরকম দেখা যাচ্ছে এখন। দে আর ওয়ারিং, তারা পরে গুড ক্লোথে, সুন্দর পোশাক, লুক দেখাচ্ছে বেটার, আরও ভালো। দে আর ইটিং, তারা খাচ্ছে, অ্যান্ড লাফিং, হাসছে। তারা আগে সেই ভিক্ষুক ছিল, এখন তারা ভালো পোশাক পরে আছে, তাদের আরও ভালো দেখাচ্ছে, তারা খাচ্ছে এবং হাসছে। মানে ওই সুখী রাজপুত্রের গা থেকে সমস্ত সোনা খুলে নিয়ে গিয়ে দিয়ে এসছে কে? চাতক। আর সিঙ্গেল রেড স্পটলাইট, একটি মাত্র লাল স্পটলাইট হোল্ডস, ধরে আছে দেম, তাদেরকে, অন দ্য ডার্ক স্টেজ, অন্ধকার মঞ্চের ওপর একটি লাল আলো তাদের ওপর পড়ে আছে। দ্য স্টেজ, মঞ্চ, ডার্কেন্স ব্রিফলি, আংশিক অন্ধকার, ব্রিফলি মানে আংশিক, ব্লু লাইট, নীল আলো, কামসন জ্বলল। মঞ্চ আংশিক অন্ধকার হয়ে গেল, তারপর নীল আলো দেখা গেল। দ্য সোয়ালো, চাতককে ইজ ডিসকভার, দেখা গেল সিটিং, বসে, অন উপরে, দ্য পেডেস্টাল শেপ বক্স, বেদি আকৃতির বাক্সে। লিনিং এগেন্স্ট, হেলান দিয়ে, দ্য হ্যাপি প্রিন্স ফিস্ট, সুখী রাজপুত্রের পায়ে হেলান দিয়ে বেদি আকৃতির উপর বসে আছে। হি ইজ লুকিং, তাকে দেখাচ্ছে, আনওয়েল, অসুস্থ, অ্যান্ড ড্রপিং, নুয়ে পড়া বা ভেঙে পড়া। দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজপুত্র, হ্যাজ গিভেন অ্যাওয়ে, দিয়ে দিয়েছে, অল দ্য গোল্ড, সমস্ত সোনা, অন হিজ বডি, তার দেহ থেকে। হি ইজ ওয়ারিং, সে পরে রয়েছে, আ গ্রেট ইউনিক, একটা ধূসর পোশাক এখন সে পরে রয়েছে। সব সোনা তো সে দিয়ে দিয়েছে, সেই জন্য একটা ধূসর পোশাক পরে রয়েছে। সোয়ালো বলছে গুড বাই মাই প্রিন্স, বিদায় আমার রাজপুত্র। স্ট্যাচু বলছে আ গুড, ও ভালো, ইউ আর গোয়িং টু ইজিপ্ট, তুমি মিশরে যাচ্ছ। আই অ্যাম হ্যাপি, আমি খুশি, অ্যাবাউট দ্যাট, এ ব্যাপারে আমি খুব খুশি হয়েছি এটা জেনে যে তুমি মিশরে যাচ্ছ। সোয়ালো বলছে আই অ্যাম নট গোয়িং টু ইজিপ্ট, আমি মিশরে যাচ্ছি না। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ, ঘুমের ভাইয়ের ঘরে বা ঘুমের দোসরের ঘরে চললাম, অর্থাৎ আমি মৃত্যুর দেশে যাচ্ছি, আমি কিন্তু আর মিশরে যাচ্ছি না, চিরনিদ্রায় নিদ্রিত হতে যাচ্ছি। দ্য কোল্ড, ঠান্ডা, হ্যাজ গট মি, কাবু করেছে বা ধরেছে, মি, আমায়, আই অ্যাম ডাইং, আমি মারা যাচ্ছি। ঠান্ডা আমায় কাবু করে ফেলেছে, তাই আমি মারা যাচ্ছি। দ্য সোয়ালো ফলস ডাউন, সোয়ালো, চাতক পড়ে গেল, অন উপরে, দ্য পেডেস্টাল শেপ বক্স, বেদি আকৃতির বাক্সে। ইটস ফেসের মুখটা এক্সপ্রেসিং, দেখাচ্ছিল সর দুঃখের,
অ্যান্ড লাইস শুয়ে ক্রাম্পেল্ড দুমড়ে মুচড়ে বিটুইন দ্য টু লেগস, দু পায়ের মধ্যে অফ দ্য হ্যাপি প্রিন্স। চাতক বেদি আকৃতির বাক্সের ওপর পড়ে গেল, তার মুখে দুঃখের অভিব্যক্তি, এবং সে সুখী রাজপুত্রের দুই পায়ের মাঝখানে দুমড়ে মুচড়ে পড়ে রইল। তারপরে কি হলো, আ স্যাড মিউজিক, একটা করুণ সঙ্গীত ইজ প্লেড বাজছে ইন দ্য ব্যাকগ্রাউন্ড, নেপথ্যে। দ্য স্টেজ লাইট চেঞ্জ টু ইয়েলো, মঞ্চের আলো পাল্টে হলুদ হয়ে গেল, মানে দিনের বেলা। 4 পিপল, 4 জন লোক এন্টার, প্রবেশ করলো দ্য রাইট উইং, ডান দিক দিয়ে, লেড নেতৃত্বে বাই অ্যান ইম্পর্টেন্ট লুকিং, একজন গণ্যমান্য দেখতে ম্যান ব্যক্তি, ইন রেড কোট, লাল কোট পরে, অ্যান্ড ট্রাউজার্স পরে। হি ইজ দ্য মেয়র, তিনি হচ্ছেন নগর প্রধান অফ দ্য টাউন, শহরের বা নগরের। হি ইজ অ্যাকম্পানিড, তার সাথে রয়েছে দ্য টাউন কাউন্সিলর, নগরের প্রতিনিধিরা। দে টক, তারা কথা বলতে লাগলো, অ্যাজ দে অ্যাপ্রোচ, এগোনোর সময়, টু দ্য স্ট্যাচু, মূর্তির দিকে, কথা বলতে বলতে এগুলো। মেয়র বলছেন, আ ডেড বার্ড, একটা মৃত পাখি, অ্যাট দ্য ফিট অফ দ্য স্ট্যাচু, মূর্তির পায়ের কাছে, অফ দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজপুত্রের। দ্যাটস ভেরি ব্যাড, খুব খারাপ। সুখী রাজপুত্রের পায়ের কাছে একটা মৃত পাখি, এটা তো অত্যন্ত জঘন্য ব্যাপার। উই মাস্ট মেক এ নিউ ল, আমরা অবশ্যই একটা নতুন আইন বানাবো। নো বার্ড, কোনো পাখি, ক্যান ডাই, পারে না মরতে, ইন দ্য টাউন স্কোয়ার, শহরের চত্বরে, অর নিয়ার, কাছে, দ্য হ্যাপি প্রিন্স। আমরা একটা নতুন আইন তৈরি করব, কোনো পাখি নগরের চত্বরে বা সুখী রাজপুত্রের কাছে মরতে পারবে না। ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলর, একজন নগর প্রতিনিধি, রোড দিস, লিখে নিল এটা ডাউন ইন ইজ নোট বুক, তার নোট খাতায় এটি লিখে নিল। দ্য আদার্স, অন্যরা, লুক, তাকালো, অ্যাট দিকে, দ্য ডেড বার্ড, মৃত পাখিটির দিকে, উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল, অত্যন্ত অসমর্থনের দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল অন্যরা। দ্য কোম্পানি, দলটি, লুকড আপ, তাকালো, অ্যাট দ্য স্ট্যাচু, মূর্তির দিকে। মেয়র বলছে, ও ডিয়ার, হা ভগবান, হোয়াট অ্যান আগলি থিং, কি কুৎসিত জিনিস, আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ, আজকাল আমাদের রাজপুত্র কি কুৎসিত হয়ে গেছে। টাউন কাউন্সিলর, হোয়ার ইজ দ্য রুবি ইন ইজ সোর্ট, তার তরবারির রুবিটি, চুনিটি কোথায়। দ্বিতীয় টাউন কাউন্সিলর বলছে, দেখো, হোয়ার আর দ্য সাফায়ার্স ইন ইজ আইস, তার চোখের নীলকান্ত মণিগুলি কোথায়। টাউন কাউন্সিলর 3, হোয়ার ইজ অল ইজ গোল্ড, তার সব সোনা কোথায় গেল। তিনজন তিন রকম কথা জিজ্ঞেস করলো। মেয়র বলছে, হি ইজ নট বেটার দ্যান এ বেগার, তাকে একটা ভিখারির চেয়ে বেশি ভালো আর লাগছে না এখন। আই ফাইন্ড, আমি দেখতে পাচ্ছি, হিম, তাকে ভেরি আগলি, তাকে খুব কুৎসিত দেখতে লাগছে। 3 টাউন কাউন্সিলর ইন কোরাস, কোরাস মানে সমস্বরে তিনজন বলছে, ইয়াস ভেরি আগলি, হ্যাঁ খুব কুৎসিত, তিনজনই বললো, যার ভালো লাগছে না। মেয়র বলছে, টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে, মূর্তিটি সরিয়ে নিয়ে যাও, ইট ইজ নট বিউটিফুল এনিমোর, এটা আর সুন্দর নয়। ফ্রম দ্য রাইট উইং, ডান পথ দিয়ে কামস এলো 2 পিপল, 2 জন লোক, ক্যারিং আ স্ট্রেচার, একটা স্ট্রেচার নিয়ে 2 জন লোক এলো। দে কাম, তারা এলো, অ্যান্ড স্টপ, থামলো, বিফোর দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজপুত্রের সামনে, 2 জন লোক। মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর, মেয়র এবং নগর পরিষদেরা, লুকিং আপ, তাকালো, অ্যাট দিকে, দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজপুত্রের দিকে একবার তাকালো। দ্য স্ট্রেচার বেয়ারার, অর্থাৎ স্ট্রেচার বাহকেরা, ব্রিং ডাউন, নামালো দ্য স্ট্যাচু, মূর্তিটিকে, অ্যান্ড পুট হিম, রাখলো তাকে, অন দ্য স্ট্রেচার, স্ট্রেচার বাহকেরা মূর্তিটি নামিয়ে নিয়ে স্ট্রেচারের ওপর রেখে দিল। মেয়র অ্যান্ড কোম্পানি, মেয়র এবং তার সঙ্গীরা, লুক অন, দেখলো, উইথ গ্রেট ইন্টারেস্ট, মস্ত আগ্রহ নিয়ে সেটাকে দেখলো যে কীভাবে নামিয়ে নিচ্ছে। দ্য স্ট্রেচার বেয়ারার টেক, স্ট্রেচার বাহকরা নিয়ে চলে গেল দ্য গ্রে হ্যাপি প্রিন্স, ধূসর সুখী রাজপুত্রকে নিয়ে চলে গেল। মেয়র বলল, টেক ইট, নিয়ে যাও এটিকে, টু দি ফার্নেস, চুল্লিতে, টু মেল্ট, গলাতে। উই উইল হ্যাভ এ নিউ স্ট্যাচু, আমরা একটা নতুন মূর্তি বানাবো। 3 টাউন কাউন্সিলর, 3 জন পারিষদ বলল, আর নিউ স্ট্যাচু, নতুন মূর্তি। মেয়র বলল, আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, আমি আমার মূর্তি চাই। মেয়র বলল। 3 কাউন্সিলর, 3 কোরাস, 3 জন বলল, আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি। এবার পারিষদরাও বলছে, না, আমরা আমাদের মূর্তি চাই, না, আমরা আমাদের মূর্তি চাই, নিজেদের মধ্যে। মেয়র বলছে, নো, না, আই ওয়ান্ট, আমি চাই, আ স্ট্যাচু অফ মি, আমি আমার মূর্তি চাই। 3 কাউন্সিলর, 3 জন বলছে, নো, আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, না, আমরা আমাদের মূর্তি চাই। এবার মেয়রের সাথে ওদের দেখো মতবিরোধ হচ্ছে। দ্য লাইটস ডিম অন দ্য স্টেজ, ম্লান হয়ে গেল মঞ্চের আলো। দ্য স্টেজ ইজ ডার্ক, মঞ্চ অন্ধকার হয়ে গেল। আর ইয়েলো স্পটলাইট, একটা হলুদ স্পটলাইট ফলস পড়লো অন এ পার্সন, একটি ব্যক্তির উপর, হোয়াইট গ্রাউন্ড, সাদা পোশাক পরে, স্ট্যান্ডিং আপন, দাঁড়িয়ে, দ্য পেডেস্টাল শেপ বক্স, বেদি আকৃতির বাক্সে, একটা সাদা পোশাক পরা মানুষ দাঁড়িয়ে। হি ফেসেস দ্য অডিয়েন্সে, দর্শকদের দিকে মুখ করে। হি ইজ অ্যান এঞ্জেল, সে একটা দেবদূত। দেয়ার আর উইংস, আছে ডানা, অ্যাটাচ, আটকানো, টু হিজ ব্যাক, তার পিঠে। আর সিলভার ক্রাউন, একটা রূপোর মুটুক অন হিজ হেড, তার মাথায় একটা রূপোর মুটুক রয়েছে, আর পিঠে ডানা আটকানো রয়েছে। এবার বলছে,
এবার এঞ্জেল দেবদূত বলছে ফর এভার চিরতরে উইল দ্য সোয়ালো চাতক সিং গাইবে ফ্রম নাও, এখন থেকে ইন মাই গার্ডেন আমার বাগানে। মে দ্য হ্যাপি প্রিন্স পারবে সুখী রাজপুত্র লিভ বাস করতে ইন মাই সিটি অফ গোল্ড, আমার সোনার শহরে ফর এভার চিরতরে। এখন থেকেই চাতক আমার বাগানে গান করবে আর সুখী রাজপুত্র আমার সোনার নগরীতে বাস করবে। তারা যে ভালো কাজ করেছে সেই ভালো কাজের জন্য। আর লাইট মিউজিক, একটা হালকা সঙ্গীত স্প্লেট বাজলো ইন দ্য ব্যাকগ্রাউন্ড, নেপথ্যে লাইট ডিমস, আলো নিভে গেল, কার্টেন ফলস, পর্দা নেমে এলো। এইভাবেই কিন্তু শেষ হয়ে গেল আমাদের এই নাটকটি। সুখী রাজপুত্র তার সমস্ত সম্পদ গরিবদের মধ্যে দিয়ে দিয়েছিল, তাই সে দেবদূতের সোনার শহরে চলে গেল, আর তাকে সাহায্য করেছিল চাতক, সেই জন্য সেও সেখানে ঠাঁই পেল। সমস্ত অংশটি বা সমস্ত 3টে পার্ট দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। ক্লাস 8-এর পরের লেসনে ভিডিও তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পাবে।